নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ সরকারি চাকরি রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ ক্লাস 10 যদি আপনারা পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। সম্পূর্ণ কিন্তু আপনাদের সরকারি চাকরি রয়েছে স্থায়ী পোস্টে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় বেতন পরিকাঠামোও কিন্তু বেশ ভালো মানের রয়েছে এবং এখানটায় কিন্তু ইন্ডিয়া বেসিস রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। খুব সুন্দর কিন্তু পোস্ট রয়েছে অর্থাৎ গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে, তাও কিনা মাধ্যমিক পাশে। তো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে, তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত তথ্য শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। কি করে আপনারা আবেদন করবেন, কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন পরিকাঠামো কি রয়েছে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা দেখতেই পারছেন এখানটায় যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে তার মধ্যে প্রথম একটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই পোস্টের জন্য কিন্তু এখানটায় শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে 10th স্ট্যান্ডার্ড এসএসসি উইথ 50% মার্কস ইন দ্য এগ্রিগেটেড। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন, সঙ্গে যদি আপনাদের 50% মার্ক থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এখানটায় গ্রুপ সি পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ এখানটায় বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। তার মধ্যে সবার প্রথম যে পোস্ট, সেই পোস্টে আবেদন করতে হলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে এবং এখানটায় কিন্তু মাধ্যমিক পাশে আপনাদের কিন্তু গ্রুপ সি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। সুতরাং এখানটায় কিন্তু স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো মানের রয়েছে। তো চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথম পোস্টে আপনাদের এখানটায় স্যালারি স্ট্রাকচার কেমন রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানটায় প্রথম পোস্টের জন্য কিন্তু আপনাদের যে স্যালারি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে অর্থাৎ 19,000 টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের এখানটায় 63,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় চাকরি পাওয়ার পরপরই কিন্তু আপনাদের স্যালারি স্ট্রাকচারটা মিনিমাম কিন্তু 25,000 টাকা কিন্তু হয়ে যাবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ পদ, আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ স্থায়ী পোস্টে রিক্রুট করা হচ্ছে গ্রুপ সি পদে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানটায় কিন্তু আরো বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো সবার প্রথমে আমি আপনাদের কিন্তু আবেদন প্রসেসটা দেখিয়ে দিয়ে তারপর কিন্তু আপনাদের সেই সমস্ত পোস্টগুলি নিয়ে আলোচনা করে দেবো। বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অর্থাৎ এখানটায় কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন করার সুযোগ নেই। এখানটায় কিন্তু সরাসরি আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করতে হলে আপনারা কি করবেন, এই যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে আপনারা কি করবেন, হাতে কলমে সুন্দর করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। সবার প্রথমেই দেখুন এখানটায় কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দেবেন এবং অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেওয়ার পর কিন্তু তার মাঝ বরাবর আপনারা কিন্তু একটা সিগনেচার করে দেবেন যিনি আবেদন করবেন এবং অবশ্যই এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনাদের লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। অর্থাৎ এই যে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এর কিন্তু একটি অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে, সেই অ্যাডভার্টাইজ নাম্বারটা আপনারা এখানটায় বসিয়ে দেবেন। তারপর লিখে দেওয়া হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। যেহেতু এখানটায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে সুতরাং আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে এবং এরপরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস ডিটেলসটা কিন্তু এখানটায় দিয়ে দিতে হবে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ আপনারা এখানটায় আনরিজার্ভ ক্যাটাগরি নাকি ইডাব্লিউএস নাকি ওবিসি নাকি এসসি না এসটি। তো আপনারা যেই ক্যাটাগরি থেকে বিলং করেন সেই বক্সে কিন্তু আপনাদের টিক করতে হবে। যদি আপনারা এসসি এসটি ওবিসি অথবা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনারা নির্ধারিত বক্সে টিক করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা যেই বক্সে টিক করবেন ইডাব্লিউএস ওবিসি এসসি অথবা এসটি তার কিন্তু সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এনক্লোজড করতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখুন
এখানটায় লিখে দেওয়া রয়েছে নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তারা কিন্তু এখানটায় ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে এবং মিডিল নেম যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা বসিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে কোনো রকম দেবার প্রয়োজন নেই। এবং অবশ্যই লাস্ট নেম অর্থাৎ আপনাদের কিন্তু টাইটেল এখানটায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ফাদার/হাজবেন্ড নেম। তো বন্ধুরা এখানটায় আপনাদের বাবার নাম লিখে দেবেন এবং আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের হাজবেন্ডের নাম এখানটায় বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং এরপর লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানটায় লিখতে হবে। এখানটায় পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা লিখে দেবেন সুন্দর করে, সঙ্গে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের করেসপন্ডেন্স পিনকোড কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ এখানটায় যে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিবেন সেটা কিন্তু প্রপারলিভাবে দেবেন, অর্থাৎ এখানটায় ভিলেজ থেকে শুরু করে আপনাদের কিন্তু পোস্ট অফিস আপনারা দিয়ে দেবেন, তারপর আপনারা কিন্তু এখানটায় পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপর এখানটায় ডিস্ট্রিক্ট আপনারা দিয়ে দেবেন, তারপর স্টেট এবং তারপর অবশ্যই কিন্তু আপনারা পিন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা সুন্দর করে কিন্তু এই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটা কিন্তু সুন্দর করে ফিল আপ করবেন হাতে কলমে, আপনারা দেখতেই পারছেন। সঙ্গে অবশ্যই যিনি আবেদন করবেন তার বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে, সেই ইমেল আইডি কিন্তু আপনাদের এই জায়গাতে বসিয়ে দিতে হবে এবং বৈধ কিন্তু একটি মোবাইল নাম্বার থাকতে হবে, অর্থাৎ ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, সেই মোবাইল নাম্বারও কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে 9 নম্বরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এখানটায় অবশ্যই আপনার বাড়ির পার্শ্বস্থ বা নিকটস্থ কোন রেল স্টেশন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখানটায় বসিয়ে দেবেন। সবার প্রথমে ডেট, তারপর স্ল্যাশ দিয়ে মান্থ, তারপর কিন্তু আপনারা এখানটায় ইয়ারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। সুন্দর করে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে এজ অ্যাজ অন 14/3/2024, অর্থাৎ 14 মার্চ 2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা কত হয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন। ক্যালকুলেট করে নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের কত বছর, কত মাস এবং কত দিন চলছে, অর্থাৎ এই ডেট অনুযায়ী 14/3/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের কত বছর, কত মাস, কত দিন চলছে সেটা কিন্তু এই বক্সগুলিতে সুন্দর করে লিখে দেবেন। কত বছর, কত মাস এবং কত দিন সেটা কিন্তু অবশ্যই নিজেরা ক্যালকুলেট করে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানটায় দেখুন 12 নম্বরে লিখে দেওয়া রয়েছে যদি আপনারা পূর্বে কোনো রকম চাকরি করে থাকেন তাহলে সেই চাকরিতে কত বেতন পেতেন না পেতেন সেই সমস্ত বিষয় এখানটায় ফিল আপ করতে বলা হয়েছে। সুতরাং আপনারা যদি এখানটায় ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে। তো বন্ধুরা এর থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই চলে আসবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন স্টার্টিং উইথ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার শুরুটাই কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাস থেকে। তো আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো অবশ্যই আপনারা যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। আপনারা যদি 10th পাসের যে পোস্ট রয়েছে আবেদন করবেন সেই পোস্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনারা এখানটায় মাধ্যমিক লিখে দেবেন, তারপর বোর্ডের নাম লিখে দেবেন, কোন সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন, কি কি সাবজেক্ট ছিল, ডিভিশন কি ছিল এবং আপনাদের পার্সেন্টেজ কি ছিল সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। আর আপনারা যদি অন্যান্য পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে সেই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলি কিন্তু আপনারা এখানটায় সুন্দর করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় এমপ্লয়মেন্ট ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ আপনারা যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। আর যদি আপনাদের এখানটায় কোনো রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত যে পয়েন্টগুলি রয়েছে এগুলি কিন্তু ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানটায় দিতে হবে, ইনক্লুডিং ফ্যাক্স, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, সেগুলি কিন্তু এখানটা আপনাদের দিতে হবে, সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে এনি আদার রিলেটিভ ইনফরমেশন, যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন থেকে থাকে তাহলে সেগুলি কিন্তু আপনারা এখানটায় ফিল আপ করে দিতে পারেন। এবং তারপরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা পেয়ে যাবেন ডিক্লারেশন, দেখতে পাচ্ছেন। তো এই ডিক্লারেশন থেকে আপনারা ভালো করে পড়বেন, পড়ে নেওয়ার পর আপনারা এখানটায় যেখান থেকে আপনারা এই ফর্মটি ফিল আপ করছেন সেখানকার কিন্তু প্লেস, অর্থাৎ কোন প্লেস থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করছেন সেটি দিয়ে দেবেন এবং কোন তারিখে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাই পোস্টে পাঠাবেন সেটার কিন্তু ডেট এখানটায় দিয়ে দেবেন এবং অবশ্যই যিনি প্রার্থী থাকবে তার কিন্তু সিগনেচার এখানটায় করে দিতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত কমপ্লিট করে নিয়ে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজড করতে হবে। এনক্লোজড করে নিয়ে একটি এনভেলপের ভিতরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দিয়ে কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই দেখিয়ে দেবো যে কোন অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবেন। তো বন্ধুরা চলুন এবারে দেখে নিচ্ছি আর কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা যেমনটা জানিয়েছিলাম সবার প্রথমেই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এরপর ড্রাইভার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের হেভি এবং আপনাদের কিন্তু লাইট ভেহিকেলের ওপরে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভার পোস্টে আবেদন করবার জন্য। এবং এখানটায় দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা আপনারা যদি এখানটায় আইটি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা বিসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন
অথবা বিটেক ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানটায় অর্দি আরও কোয়ালিফিকেশনগুলি লিখে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা একটু চেক আউট করে নেবেন। তো টোটাল মিলিয়ে এখানটায় 3টি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে হলে কিন্তু আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু এখানটায় কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে এখানটায় বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করার জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টে আবেদন করতে হলে আপনারা 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে হলে আপনারা 18 থেকে 28 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলে কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন। এছাড়াও আপনারা কিন্তু এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা এখানটায় ছাড় পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন কিছু জেনারেল ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে। আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অবশ্যই হাতে কলমে যেভাবে বললাম ঠিক সেভাবেই ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করে দিয়ে কিন্তু আপনাদের একটি এনভেলপের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু সেই এনভেলপের উপরে কিন্তু আপনারা লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদের জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেটি লিখে দিয়ে কিন্তু আপনাদের এখানটায় কিন্তু নির্ধারিত অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কি করতে হবে, রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এখানটায় কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন অথবা এখানটায় বাই হ্যান্ডে কিন্তু আবেদন প্রক্রিয়া একসেপ্ট হবে না, শুধুমাত্র এখানটায় রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে। এবং এখানটায় দেখুন, এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 14/3/2024, অর্থাৎ 14ই মার্চ 2024 তারিখের আগেই কিন্তু এই নির্ধারিত অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পৌঁছে যাওয়া চাই, তাহলেই আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আপনারা যারা লাদাখ বা নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে আবেদন করবেন, অর্থাৎ লাদাখ, পাঙ্গি, সাব ডিভিশন চাম্বা, তারপর লাহুয়াল, এই সমস্ত জায়গা থেকে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু লাস্ট ডেট লিখে দেওয়া রয়েছে 21/3/2024। সুতরাং এটা আপনাদের দেখার দরকার নেই, আপনাদের কিন্তু লাস্ট ডেট ধরতে হবে 14/3/2024। এই তারিখের আগেই কিন্তু আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাওয়া চাই, তাহলে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এখানটায় কিন্তু আপনাদের সিলেবাসটাও কিন্তু সুন্দর করে লিখেই দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানটায় দেখতে পারবেন যে এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের এখানটায় যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাও লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানটায় সুন্দর করে কিন্তু সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে যে আপনাদের সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে পরীক্ষা হয়ে যাবে তার সিলেবাস আপনারা কিন্তু অন স্ক্রিন এখানটায় দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু আপনাদের এখানটায় 60 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বার এবং 60 মিনিট পাবেন আপনারা সময়। এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু আপনাদের এমসিকিউ এবং ইজি রাইটিং এর মাধ্যমে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, যেখানটায় এমসিকিউ থাকবে 70 নাম্বার এবং ইসিতে থাকবে কিন্তু আপনাদের 30 নাম্বার। টোটাল মিলিয়ে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, যার জন্য সময় থাকবে 120 মিনিট। এবং এখানটায় দুটি পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু আপনাদের 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টি প্রশ্নের যদি আপনারা উত্তর ভুল দেন তাহলে কিন্তু আপনাদের 1 নাম্বার কাটা যাবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন, সুন্দর করে এখানটায় সিলেবাসটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যে এখানটায় আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু আপনাদের আবেদন ফিস অবশ্যই লাগবে। দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের আবেদন ফিসের কথা, অর্থাৎ এখানটায় আবেদন কিন্তু আপনাদের করতে হবে নন রিফান্ডেবল হিসাবে, অর্থাৎ এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু 700 টাকা লাগবে আবেদন ফিস, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে 700 টাকা আবেদন ফিস লাগবে। এবং আপনারা যারা এখানটায় এসসি এসটি পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থী থাকবে তাদের জন্য এখানটায় কোনো রকম আবেদন ফিসের কথা কিন্তু লিখে দেওয়া নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় 700 টাকা লাগবে কিন্তু আবেদন ফিস, 700 টাকা আবেদন ফিস লাগবে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি এবং আপনারা ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় আপনাদের কিন্তু 700 টাকা আবেদন ফিস লাগছে, যেটা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে। এবং এখানটায় ডিমান্ড ড্রাফটের ফেভার কিন্তু লিখে দেওয়া রয়েছে, এই ফেভারে কিন্তু আপনাদের আবেদন ফিসটি সাবমিট করে তার রসিদ কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করে কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন অফ দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।